আসসালামু আলাইকুম বন্ধুরা, কাছের এবং দূরের দেশ এবং বিদেশ যেখান থেকে আমার রান্নার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আরেকটি নতুন দিনে নতুন আরেকটি রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমি সিম্পল ডিম ভুনা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি কিছু ডিম নিয়েছি, এখন ডিমগুলো সিদ্ধ করে নিব। তো ডিমগুলো একটি হাঁড়িতে পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। আর ডিম সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। তো ডিমগুলোর খোসা ছাড়িয়ে ভালো করে পানি দিয়ে ধুয়ে এভাবে কেটে নিয়েছি, যাতে করে ডিমের ভিতরে লবণ ঢুকে এবং খেতেও ভালো লাগে। তো এখন রান্নায় চলে যাব। আর এই জন্য চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এখন অল্প পরিমাণ তেল দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। এখন তেলের মধ্যে ডিম দিয়ে দিব। তেলের মধ্যে লবণ দিয়েছি কারণ ডিম বা মাছ ভাজার সময় অনেক সময় তেল ছিটে আসে, তো লবণ দিলে তেল আর ছিটে আসে না। এখন অল্প পরিমাণ হলুদ দিয়ে ডিমটাকে লাল করে ভেজে নিব। আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ডিমগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর দেখুন, ডিমগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। এখন ডিমগুলো তুলে নিব। তো আমি একটি চামচের সাহায্যে ডিমগুলো তুলে নিচ্ছি। এখন ডিম ভাজার ওই তেলের মধ্যেই আমি আবারও অল্প পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এখন কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিব। এখন পেঁয়াজের মধ্যে আমি আবারও পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজের মধ্যে লবণ দিলে পেঁয়াজটা নরম হয় আর তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যায়। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন কেটে রাখা কাঁচামরিচ দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিব। কাঁচামরিচ প্রথমে দেই নাই, কারণ কাঁচামরিচটা বেশি ভাজা ভাজা করলে তরকারি কালারটা সুন্দর আসে না। আর কাঁচামরিচটা পরে দিলে তরকারি কালার খুব সুন্দর আসে। এখন পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া, পরিমাণ মতো আদা রসুন বাটা, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। এখন আধা কাপ পরিমাণ পানি দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। যারা আমার ভিডিও দেখেন সবসময়, আমি সবসময় চেষ্টা করি তেল মশলাটা একটু কম দিতে। তেল মশলা খাওয়া আসলে ঠিক না, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তেল মশলা বেশি দিলে খাবারটা দেখতে অনেক লোভনীয় হয়, কিন্তু শরীরের জন্য কিন্তু অনেক ক্ষতিকর। তো পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন তরকারিটা সম্পূর্ণ হওয়ার জন্য আমি আবারও পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, ভিডিও দেখতে থাকুন, দেখতে দেখতেই ভালো লেগে যাবে। এখন ভেজে রাখা ডিম দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। তো ডিমগুলো আমি খুব সাবধানে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে ভেঙে না যায়। এখন কয়েকটি আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিলে তরকারির সেন্টটা খুব সুন্দর আসে আর দেখতেও খুব ভালো লাগে। তো আমি ঝোলটা একদম কমিয়ে ফেলবো। তো ঝোলটা কিন্তু প্রায় কমে গেছে। আর ডিম ভুনা থেকে কিন্তু তেলটা আলাদা হয়ে গেছে। আর ডিম ভুনার কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে।
তো ডিম ভুনা কিন্তু হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। তৈরি হয়ে গেল সিম্পল ডিম ভুনা। এই ডিম ভুনা ভাত পোলাওর সাথে খেতে খুবই মজা, দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও ততটা মজা হয়েছে। তো এভাবে আপনারা তৈরি করে খেয়ে দেখবেন। নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলের সাথে থাকবেন। ভিডিও নিচে বেল আইকনে ক্লিক করবেন যাতে নতুন কোনো ভিডিও ছাড়লে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।